পোস্তার উড়ালপুল দুর্ঘটনার পর তৎপর রাজ্য খতিয়ে দেখা হচ্ছে রাজ্যের 23টি পুরনো সেতুর হাল হকিকত। এর মধ্যে রয়েছে কলকাতার 5টা সেতুও। স্বাস্থ্য পরীক্ষার ভার দেওয়া হয়েছে রাইডসকে। আজ বাঘাযতীন সেতু দিয়ে সেই কাজ শুরু করেছে রাইডস। 31 মার্চ 2016 দুপুর 12টা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মান ফ্লাইওভার। চিরে চ্যাপ্টা হয়ে যান 27 জন, গুরুতর আহত হন 80 জন। এই বিভীষিকা আর ফিরতে দিতে চায় না রাজ্য। তাই দুর্ঘটনার পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা 23টি সেতুর স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নেয় সরকার। দায়িত্ব দেওয়া হয় রাইডসকে। বৃহস্পতিবার বাঘাযতীন সেতু দিয়ে সেই কাজ শুরু করলো রাইডস। आप थोड़ा बताइए ये क्या हो रहा है? ये ब्रिज का हेल्थ मॉनिटरिंग हो रहा है। इसमें हम कंक्रीट के हर एक कंपोनेंट के ब्रिज के हर एक कंपोनेंट का स्ट्रेंथ चेकअप कर रहे हैं। वो मेथड है नॉन डिस्ट्रक्टिव टेस्ट, जिसमें रिबाउंड हैमर एंड अल्ट्रासोनिक पल्स वेलोसिटी टेस्ट हम लोग कर रहे हैं। সেতুর স্বাস্থ্য পরীক্ষায় ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক ভাইব্রেশন পদ্ধতি। পরীক্ষা করে দেখা হচ্ছে কতটা শক্তপোক্ত প্রতিটি পিলার, গার্ডার, কোথাও কোনো ক্র্যাক বা ফাঁক তৈরি হয়েছে কিনা। टेस्ट के बाद हमें कंक्रीट का स्ट्रेंथ पता चलता है और कंक्रीट के अंदर कोई पोरोसिटी है या नहीं है ये पता चलता है। कंक्रीट की डेंसिटी कैसी है ये पता चलता है। বাঘাযতীন সেতু দিয়ে স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু হয়েছে। এরপর একে একে আম্বেদকর সেতু, চিংড়িঘাটা ব্রিজ, শিয়ালদা ব্রিজ, বঙ্কিম সেতুর হাল হকিকত খতিয়ে দেখবে রাইডস। কলকাতার পাশাপাশি রাজ্যের বাকি জেলাগুলির সেতুরও হাল হকিকত খতিয়ে দেখা হবে। এ মাসের মধ্যেই কলকাতার 5 সেতুর স্বাস্থ্য পরীক্ষার কাজ শেষ করবে রাইডস। তারপর সেই রিপোর্ট জমা দেবে কেএমডিএ-কে। কেএমডিএর ইঞ্জিনিয়াররা তা খতিয়ে দেখবেন। তারপর তারা রিপোর্ট জমা দেবেন মুখ্য সচিবের কাছে। সেই রিপোর্টের ভিত্তিতেই সরকার সিদ্ধান্ত নেবে কিভাবে সেতু মেরামতির কাজে হাত দেওয়া হবে। 24 ঘন্টার জন্য অরিন মুখার্জির সঙ্গে দেবারতী ঘোষ, কলকাতা।